ফেব্রুয়ারি মাসে আমি পড়ে ফেললাম একটি থ্রিলার। কি সেই থ্রিলার? সেটি হচ্ছে বিশ্বাসঘাতকের সন্ধানে, অভিক দত্ত। এর মূল্য হচ্ছে 495 টাকা, আর এর পেজ সংখ্যা হচ্ছে 324টি। টানটান উত্তেজনা কিন্তু আছে, আছে অন্তর্দ্বন্দ্ব। পাঠকরা পড়ে অন্তর্দ্বন্দ্বের মধ্যে কিন্তু আটকে গেলেও আটকে যেতে পারে। আর এদিকে যখনই শুরু করবে তখনই দেখবে গার্হস্থ্য অত্যাচার। সে গার্হস্থ্য অত্যাচারের মধ্যে কি নিদারুণ কষ্ট আর বৈচিত্র্য রয়েছে তা কল্পনা করতে পারবে না গো। একজন স্বামী তার স্ত্রীকে বিভিন্ন উপায়ে অত্যাচার করে চলেছে, বিভিন্ন রকমভাবে অত্যাচার করে চলেছে। সেই বিভিন্ন রকমটা না ভীষণ কষ্টও দেবে, আর তেমনই তোমাদের ভাবাবেও যে এভাবে অত্যাচার করে একজন মানুষ কি করে ভালো থাকতে পারে। এ তো গেল স্বামীর কথা, কিন্তু মেয়েটির বাড়ির লোক এটি জানা সত্ত্বেও বলছে সেই স্বামীর সঙ্গে সংসার করতে। এইভাবেই এগোবে বেশ কিছুটা দূর, কিন্তু আমরা এই গার্হস্থ্য অত্যাচারের হাত ধরেই এগোবো। তারপরে দেখা যাবে সেই মেয়েটি, এখানে যার নাম রুমা, সে পরবর্তীকালে এক অসাধারণ কর্মে নিজেকে নিযুক্ত করলো। তার এই ভয়টি জীবনে ছিল বলে এই ভয়কে নানাভাবে জয় করতে পারলো। সেই জয় করার যে ধরনটা, সেটা পড়ে তোমাদের যা ভালো লাগবে না, যে সত্যি এইভাবেও ভয় জয় করা যায়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আবার খারাপও লাগবে, মনকে ব্যথাও দেবে। সেই ব্যথাটা নিয়েই আমরা এগোবো, আর আমরা ভাববো যে রুমা সত্যি কি বলবো, একটা ভয়ের থেকে বেরিয়ে সে আরেকটি ভয়েতেই নিযুক্ত হলো, কিন্তু তারপরেও তার কাছে যে সেকেন্ড ভয়টি, সেটি তার কাছে অনেক নিরাপত্তা দান করেছে। আর এদিকে তো তোমরা দেখতে পাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এ সমস্ত কিছু নিয়ে যে যুদ্ধ যুদ্ধ পরিবেশ, যে অ্যাটাকগুলো হয়, সেই অ্যাটাকগুলো কিভাবে আটকাচ্ছে আমাদের সিক্রেট এজেন্টরা, সেটি তো দেখতে পারবে ভালো মতোই। সেটা পড়েও ভীষণভাবে তোমাদের ভালো লাগবে। আর ওই যে বললাম, ভীষণ রকমের টানটান উত্তেজনা আছে। বইটা যখন তোমরা শুরু করবে না, প্রথমে মনে হবে এটা কি করে বিশ্বাসঘাতকের সন্ধানে হয়। এ তো শুরুই হচ্ছে গারস্থ কলহ দিয়ে। এটা নিয়ে তো অনেকটা দূর আমরা এগোবো, তখনও বুঝে উঠতে পারবো না। প্রথম দিকে কিন্তু এই আমাদের বোঝা না বোঝার মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব থাকবে, যে বইটাকে নিয়ে ঠিক করলাম তো, ভাবলাম তো এই এই লেখাগুলো থাকবে, কিন্তু তা তো নেই, এই ধরনের লেখা তো পাচ্ছি না। কিন্তু না, তারপরে যখন ঢুকবে দেখবে সেখানেও আমাদের অন্তর্দ্বন্দ্বের তৈরি কিন্তু হবে। বইটাকে না ছাড়তে পারবে না। কিভাবে কত তাড়াতাড়ি পড়ে শেষ করা যায় সেই চেষ্টাটাই তোমরা করবে। অপূর্ব লিখেছেন লেখক। তোমরা সকলে খুব ভালো থেকো। এখন আসি।